আচ্ছা বাবা, আপনি চিন্তা করে বলেন তো, আপনি যখন জন্ম নিয়েছিলেন আপনি আপনার মাকে চিনতেন? কেউ চিনতেন? শিশু 2 মাস পর্যন্ত মাকে তাই জানে না। যার গর্ভে আমি 10 মাস 10 দিন ছিলাম আমি তাকে চিনি না। আমি 2 মাস যার স্তনদুগ্ধ পান করে বেঁচে আছি আমি তাকে চিনি না। বড় হওয়ার সঙ্গে সঙ্গে চিনলাম। তাহলে আমার বলতে এই জগতে কে আছে? আবার যেদিন শেষ দিন চলে যাব, ওই বলো হরি হরি বল নাম ছাড়া আমার সঙ্গে কেউ যাবে না। হরি বল হরি বল। তাই এই জগতে আমার যতই করি না কেন, গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, শেষ দিনে একটা ফাঁকা ঘরে বসে চিন্তা করে দেখো আমি কার, দেখবে হিসেবের খাতায় একটা বড় শূন্য পড়ে গেছে, হিসেব আর মিলল না। হরি বল হরি বল। কিছুতেই মেলাতে পারবো না মা। তাই তুমি থাকো। এই কলিযুগটা বাবা কেন মহান জানেন? সত্য, ত্রেতা, দাপর, কলি, আমাদের 4টে যুগ। তো সব থেকে খারাপ যুগ কোনটা? কলিযুগ। আমাদের বাড়ির ছেলেরা ছোটখাটো কোনো ভুল করলেও আমরা কি বলি? কলি যুগের হাওয়া। আমরা কিন্তু যুগের দোষ দিয়ে দিই। যারা বাবা বোঝে না তারাই একমাত্র কলিযুগকে খারাপ বলে। আমরা বুঝি না, আমরা মূর্খ, তাই বলি। কলিযুগের মতো মহান যুগ আর হয় না। পদকর্তা তুলসীদাস বলছেন, সচ কহে তোমারে লঠা ঝুটা জগৎ ভুলায় রে, গরশ গলি গলি ঘুমে ভাই রে, সুরা बैठल बिकाय, घर का बाहुरी प्रीत न पावे, प्रीत चरावे दासी, कलियुग तेरा तमाशा देखे, दुख लगे और हंसी। दुख लगे और हंसे। सच कहे तुम्हारे लट्टा। আপনি সত্যি কথা বলে দেবেন সব জায়গায় গিয়ে, কি করবে? এই মার বেটা মিথ্যেটা গুছিয়ে বলুন, আপনি সবার কাছে প্রিয় মানুষ। গো, গো মানে গাভী, রস মানে এখানে গোরস মানে গাভী, দুগ্ধ গলিতে গলিতে বিক্রি হচ্ছে, তাই তো? মানুষ নিচ্ছে না, যদিও তার কারণ আছে। আগে দুধে জল মেশানো হতো, এখন জলে দুধ মেশায়, তাই কেউ নেয় না। তবুও তার মধ্যে প্রোটিন আছে, তবুও ভালো, সেটা কেউ নিচ্ছে না। কিন্তু জঙ্গলে বসে ছোট্ট হ্যারিকেন জলে যদি সুরা বিক্রি হয়, যে গোয়ালা তার বাবা দুঃখের শেষ নেই। যে জঙ্গলে বসে সুরা বিক্রি করছে, দেখুন না 1 মাসের মধ্যে দোতলা বাড়ি তুলে। আর বলছে ঘর কা বাহুরি প্রীত না পাওয়ে, ঘরের অগ্নি সাক্ষী করা বিবাহিত স্ত্রী ভালোবাসা পাচ্ছে না। ভালোবাসা পাচ্ছে বাজারের মেয়েরা। তাই কলিযুগে দশা দেখে হাসছেন পদকর্তা। তামা এই সব বিচার করে আপনি কি বলবেন? কলিযুগ খারাপ না ভালো? খারাপ। কিন্তু মহাজন বলছেন প্রণামঃ কলিযুগ, কলিযুগ সর্বযুগ সর্বযুগ। আরে 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 আরে, এক্ষুনি তো বিচার করা হলো যে কলিযুগ খারাপ, তাই তো? আবার মহাজন বলছে প্রণামঃ কলিযুগ। প্রণামঃ মানে প্রণাম করছে কাকে? কলিযুগকে। নানা সত্য নয়, নানা ত্রেতা নয়, নানা দাপর নয়, প্রণাম করলেন কলিযুগকে। কেন? আরে যা বাবা, খারাপ তো প্রণাম করবে কেন? কেন করছে জানো? সেটাই বলছে মা। কেন করছি জানো? প্রণামঃ কলিযুগ, কলিযুগ সর্বযুগ সর্বযুগ हरि नाम संकीर्तन, हरि नाम संकीर्तन, जहाते प्रचार, जहाते 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 प्रचार।
সর্বযুগ সার, হরি নাম সংকীর্তন জহতে প্রচার। আহা ওমা বলছে প্রণাম করলেন কলিযুগকে। কেন না কলিযুগ হচ্ছে সব যুগের সার। যে যুগে হরি নামের প্রচার, সে যুগের মতো আর যুগ হয় না, হওয়ার নয়। সত্য যুগে ধ্যান সাধন ভজন করতে হলে সংসার ধর্ম পরিত্যাগ করে জঙ্গলে বসে বসে ধ্যান করতে হবে। ত্রেতা যুগে যাগযজ্ঞ লক্ষ লক্ষ টাকা খরচ করে যাগযজ্ঞ করতে হবে। আবার দাপর যুগে এক মনে বসে পূজা অর্চনা করতে হবে। কোথায় পাবো সময়? এখনকার যা সমাজ, বাবাদের এত কাজের চাপ, খাওয়ার ঘুমানোর ঠিক করে সময় হয় না, জঙ্গলে গিয়ে বসে বসে তপস্যা করবে। ছেলেদেরকে ঠিক মতো শিক্ষা দেওয়ার আগেই হরিবোল হয়ে গেল, তাহলে কখন যাব সংসার ছেড়ে সাধন ভজনে? এখন যে টাকা সঞ্চয় করা হয় তাতে সংসার চলতে চায় না, আবার কি করে যাগযজ্ঞ করা হবে? সময় হয় না নিজের খাওয়ার ঘুমানোর, কি করে ঘন্টার পর ঘন্টা বসে পূজা করব? এই জন্যই বললেন হরি নাম করো। হাতে করো কাম, মুখে বলো না। তুমি রন্ধন করছো করো, তুমি অফিসের কাজ করছো করো, তুমি চাষের কাজ করছো করো। আরে কাজ তো বাবা হাতে হয়, থোড়ি না মুখে হয়। যেটুকু সময় পাবে কাজ করতে করতেও সেটুকু সময় কৃষ্ণ নামে মেতে থাকো। এতেই সাধন ভজন হয়ে যাবে, এতেই পাবে তুমি গৌর গোবিন্দ চরণ, এতেই পাবে তুমি পরপারের গতি। আমরা বাড়িতে কি মা সবার করা হয়? করে? ঠিক আছে, দেখি করা হয় কিনা, এখানেই প্রমাণ পাওয়া যাবে। চলুন সবাই মিলে হাতে কাজ করব আর মুখে নাম বলবো। হাতে কি কাজ করব? কেমন ভাবে করতালি দিতে হয়? করতালিটা দিতে হয় কেমন করে? হরিবাসরে বসে করতালি কেমন করে দিতে হয় মায়েরা দেখায়। বাবা কি দেখাচ্ছে? হ্যাঁ, হাত দুটো যতক্ষণ না ওঠে অহংকার বোধ ত্যাগ হবে না, আমিত্ব বোধ যাবে না। গৌর হরির হাত কেমন থাকে? সর্বস্ব ত্যাগ করে হাত দুটো তুলে তবে গৌর গোবিন্দকে পা পাওয়া যায়। দেখি চলুন সবাই মিলে বলবো একসঙ্গে। যার যার হাত আছে তোলো, যার হাত নেই তোলার দরকার নেই। এইবার সবাই মিলে করতালি দেবো, একসঙ্গে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। না না না, হচ্ছে না হচ্ছে না। আমরা থামতে তবে মায়েরা শুরু করলো, এই জন্যে সবাই চুপ ছিল। আমরা থামতে শুরু করি, তাই আগে পরে সবার হয়ে গেছে। এটাই প্রমাণ যে বাড়িতে ঠিকঠাক হয় না। মায়েরা তুলসী তলায় প্রদীপ দেন তো, অনুরোধ টিভিটা বন্ধ করে তুলসী তলায় প্রদীপ দেবেন, না হলে কিছু হবে না। ওই সিরিয়ালে কে কার সঙ্গে ঝগড়া করছে সেটা দেখতে দেখতে প্রদীপ ঘোরালে, আরে ভগবানেরও চোখ তো সিরিয়ালের দিকে, তোমারও চোখ সিরিয়ালের দিকে, থোড়ি না কারোর সঙ্গে আলোচনা হবে না না। তাহলে বন্ধ করে দেবেন আর কিছুটা সময় করতালি দিয়ে নাম করবেন। সিরিয়ালের দিকে মন থাকলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এরকম হবে, যত তাড়াতাড়ি শেষ করা যায়। বোঝা গেল তো? এটা সেই অবস্থা হয়ে গেছে। দেখি চলুন সবাই মিলে আমার সঙ্গে একসঙ্গে বলবো। সবাই বাহুটা তোলে, বাবার একটা হাতটা উঠুক। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে
আস্তে ঠিক ঠিক হচ্ছে না, কি করে যে বোঝাই। মিউজিক বেশি, আচ্ছা আচ্ছা করতালি বেশি। মায়েরা কি ঝগড়া করেন না মারপিট করেন নাকি? হাতের আওয়াজ বেশি, মুখে নেই, তার মানে মুখে হয় না, এবার যা হয় হাতাহাতি হয়, তাই হয়? মায়েদের এখানে বাড়িতে বাড়িতে ঝগড়া হয় বাবার সঙ্গে, হয় না? হয়, বাবা বলছে হয়। মায়েরা কি বলেন হয় না? হয় না, করবে তো গলা রেওয়া, তবে তো জোরে জোরে নাম, যত জোরে ঝগড়া হবে তত জোরে নাম হবে, তা জোরে করা লাগবে না। যে টেম্পারে বাবার সঙ্গে ঝগড়া করেন ওই টেম্পারে বলতে হবে, না হলে হবে না। একটু জোরে, আমার জোরে বলা যাবে? জোরে যদি বলেন তাহলে বলাবো, না হলে নিচে বকে বকেই চলে যাবো, এইভাবে বোঝানো যাবে না। কত করে বলছি একটু জোরে বলো। আচ্ছা একটা সোজা কথা চিন্তা করেন, আপনার সংসারের মালিক কে? বাবা। তাহলে এই সংসারের মালিক বড় না জগৎ সংসারের মালিক বড়? তার সঙ্গে ঝগড়া করলে শব্দটা বেশি হবে না কম? হচ্ছে কি? হচ্ছে না তো? এবার হবে তো? ঠিক তো? এই শেষবার দেখি, চলো সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। জয় গোবিন্দের শ্রী মধুর 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 মিলন, আমার রাধারানীর সঙ্গে প্রাণ গোবিন্দের মালিনী বেশে মিলন। বৃন্দাবনে লীলা সাধনার্থে সবাই মিলে যাব বৃন্দাবন, কিন্তু বৃন্দাবনে যাওয়ার আগে সবাই মিলে যাব নবদ্বীপ ধামে। নবদ্বীপ ধামে গিয়ে নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দরের ভাব দর্শন করে যাব বৃন্দাবনে। আজকে শ্রীধাম নবদ্বীপ ধাম, এই নবদ্বীপ ধামে গৌর হরি আমার ভক্তগণকে সঙ্গে নিয়ে নাম সংকীর্তনে মেতে রয়েছে। নাম গাইতে গাইতে প্রভুর মাঝে এক ভাবের উদয় হলো। কি ভাব কেউ বলতে পারছে না। ভাবাবেশে গৌর হরির বেশটা কেমন হয়েছে বর্ণনা করছেন পদকর্তা। কেমন? আরে আরে মা নবী বিরহ জরে আমার প্রভু প্রভু হেলো ये
নয়নে গোরার ওরা নয়নে বাহে তব দহিল গোরার ওরা নয়নে তপত হিলো প্লাবনী বহি দেখো দেখো প্লাবনী বহিছে প্লাবনী বহি দেখো দেখো প্লাবনী বহিছে গোরার নয়নে আজি আজ প্লাবনী বহিছে গোরার নয়নে আজি দেখো প্লাবনী বহিছে ভাবে তো কিছু বোঝা যায় না নয়নে প্লাবনী বহিছে ভাবে তো কিছু বোঝা যায় না প্লাবনী বহিছে কোন ভাবে ভাবি তো করা দেখো প্লাবনী বহিছে ভাবে ভাবি তো দেখো করা প্লাবনী বহিছে ভাব তো কিছু বোঝা যায় না প্লাবনী বহিছে কোন ভাবি তো করা প্লাবনী বহিছে ভাব তো কিছু বোঝা যায় না প্লাবনী বহিছে ও রাঙা নয়নে আজি ওই না হরি 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 বলে হরি 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 বলে প্লাবনী বহিছে হরি 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 বলে প্লাবনী বহিছে হরি 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 বলে প্লাবনী বহিছে ওগরার নয়নে আজি প্লাবনী বহিছে গৌরহরি দুটি নয়ন দিয়ে নয়নের ধারা বয়ে যাচ্ছে এখানে বলছে প্লাবনী বহিছে প্লাবনী মানে হচ্ছে প্লাবনের ধারা বলছে যেমন ভাবে প্লাবন মানে বন্যা বলছে বন্যা হলে যেমন দ্রুত গতিতে জলের ধারা বয়ে যায়